সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের দিনপঞ্জিকাতে আরও একটা নতুন দিন যোগ করে রাখছি। আজকে বুধবারের সকাল, সময় এখন 7টা। ছেলে মেয়ে বোন তিনজনেই বেরোবে। সকলের জন্য আজকে বানালাম অল্প একটুখানি স্যান্ডউইচ। আগের দিনের পাউরুটি রাখা ছিল ফ্রিজের মধ্যে, দেখলাম যে যতগুলো রয়েছে তার মধ্যে খুব বেশি হচ্ছে না, দেড়টা করে ব্রেড দিয়ে বানিয়ে দিয়েছি। মেয়ের আজকে যেহেতু বুধবার সেই জন্য ক্যাজুয়াল ড্রেস, তার সঙ্গে হোয়াইট শুজ পরার কথা, কিন্তু ওর আজকে তাড়াহুড়োতে ব্ল্যাক শুজ পরে ফেলেছে এবং তার জন্য মায়ের ওপর খুব রেগে গেছে। এখন গুটি গুটি পায়ে ছেলে বাবা দুজনে মিলে আগে যাচ্ছে আর পেছন পেছন যাচ্ছি আমি। রোজই তাই হয়, আগে দেবনাথ আর উর্য বেরিয়ে আসে, তারপরে আমি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভোর রাতে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সমস্ত পুরো একদম জলে ভর্তি চারিদিকে। আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জাস্ট আমরা রোডে পৌঁছেছি, দেখলাম বাসটা ঢুকছে। সমস্ত কচি কাচারা বসে রয়েছে। যখনই আমি আমার ছেলেকে বাই করি তখনই পাশ থেকে আরো সব বাচ্চাগুলো হাত নাড়াতে নাড়াতে যায়। কি ভালোই যে লাগে। আজকে একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছি। আর ওই যে সামনে ফ্ল্যাটটা দেখলে, ওই কনস্ট্রাকশনটা হয়ে পড়েই রয়েছে। কত বড় ফ্ল্যাট, কেউ আসেনি। এমসিডি থেকে ওটার ওপরে কমপ্লেন করেছে, কেস চলছে, যার জন্য কত বড় একটা ফ্ল্যাট পুরো পড়ে রয়েছে। আর জায়গাটাও খুব সুন্দর ছিল। দেখতে দেখতে চলে এলাম আমরা আজকে কালীবাড়ির দিকে। একেবারে অন্য দিক দিয়ে এসেছি। এইবারে অন্যান্য বারে এই সামনের রাস্তাটা দিয়ে আসি, কিন্তু বৃষ্টির দরুন বা জলকাদার দরুন রাস্তাটা একটু চেঞ্জ করে ফেলেছি। আজকে এখনো কালীবাড়ি খোলেনি। ভালো করে প্রণাম করে বাড়িতে ঢুকেই দেবনাথের অফিস যাওয়ার প্রস্তুতি শুরু। একটু কিছুক্ষণ বসে ঘরের কাজ ছেড়ে আগে রান্না বান্না করে দিয়েছি। আর এতটাই আজকে দেরি হয়ে গেছে যে দেবনাথ ভালো করে ভাতটাও খেতে পারছে না, কারণ ভাতটা তার মধ্যে বানিয়েছে ওই, এবং সেটা প্রচন্ড শক্ত বানিয়েছে। টিফিন বক্স আর জলের বোতল সমস্ত কিছু গুছিয়ে এখানেই রেখে দিলাম সোফার মধ্যে, এবং এগুলোকে ব্যাগেও ভরে দিতে হবে, কারণ ও যখন লেট হয়ে যায় তখন সমস্তটা ওর ব্যাগে ভরে দিতে হয় এবং হাতে দিয়ে দিতে হয়, ব্যাগে ভরে দিলেও হয় না। এক এক করে ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ওদিক থেকে গাড়ি কন্টিনিউ ফোন করে যাচ্ছে, স্যার আমি এখানে ওয়েট করছি, তাড়াতাড়ি আসুন। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল, এবং আমারও তাড়া রয়েছে, ছেলেকে আনতে যেতে হবে। সেই জন্য আমিও খুব ঝটাপট কাজগুলোকে সেরে এখন বেরিয়ে পড়েছি, ছেলেকে আনতে যাব। আজকে আমিও বেশ একটু লেট হয়ে গেছি, কারণ যখনই এই দেবনাথ অফিস যায় সমস্ত ঘরের কাজ সেরে রেখে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। এবং এসে দেখি যে বাসটা আজকে অনেকটা দূরে চলে গেছে। ওই যে আর একটা বাচ্চাকে নিয়ে আসছে ওর মা, দেখলাম আমি রাস্তাতে, ও ছুটতে ছুটতে বাসটার পেছন পেছন আসছে। আর এই যে এই দূরে এসে গেছে বাসটা, প্রায় মিনিট 5-7। বাস থেকে সাথে সাথে ফোন করে দিয়েছিল, ম্যাডাম আমরা আগিয়ে এসেছি, বাসওয়ালা আগিয়ে নিয়ে চলে এসছে বাসটাকে। তো আমি ওয়েট করতে বললাম। আর এদের বাচ্চা নেওয়ার কায়দাটা দেখেছো, এরা মণিপুরি, এত সুন্দর করে ওড়না দিয়ে বাচ্চাগুলোকে বাঁধে যে আমরা শত চেষ্টা করলেও পারি না। এখন ছেলেকে নিয়ে একটা অন্য পথ ধরেছি আজকে। স্নান করা হয়ে গেছে, এসে এবারে স্নান করা হয়েছে তো নমস্কার করবে। আজকে আমি গণেশকে শোয়াতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য ওকে বললাম বাবা তুমি একটু ভালো করে গণেশকে শুইয়ে দাও, তো তার সঙ্গে একটু চাবড়েও দাও। সেই জন্য ভালো করে শুইয়ে এখন চাবড়ে দিয়ে নমস্কার করতে বসেছে। কিন্তু কতটা দুষ্টু যে নমস্কারটা কিছুতেই করছে না। জোর করে বলছি করো একটু ভালো করে নমস্কার, না হাততালি দিচ্ছে, পা মুড়ে বসছে, কত রকমের ভাবে আমাকে নানান রকম অভিনয় করে দেখাচ্ছে। তারপর আলটিমেটলি শেষে বলেছি যে ট্যাব চালিয়ে দেব না যদি তুমি নমস্কার না করো। টিভির কানেকশনটা এখন বন্ধ থাকায় ট্যাবেতেই উর্য কাজ চালাচ্ছে। এই স্কুল থেকে আসার পরে অল্প একটুখানি ট্যাব নিয়ে দেখে, ওই আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট যতটা খেতে সময় লাগে। তো এইটা ব্ল্যাকমেল করবার ভালো উপায়, যদি না করো তাহলে এই কাজটা করব না বললেই ঝটাপট করে নেয়। এখন খেতে বসেছে, খেতে বসে মুখটা কিন্তু ওই দিকে ঘুরিয়ে রেখেছে। আমি খাওয়াচ্ছি, একটুখানি গান শুনছি, উর্যর সঙ্গে কথা বলছি। দেবনাথ বেরিয়ে যায়, সবাই বেরিয়ে যায় যখন ঘর একেবারে ফাঁকা। ছেলেটা এলে ঘরটার মধ্যে একটুখানি মনে প্রাণ আসে। তার উপর সকাল থেকে সমস্ত কিছু কাজ করা করতে করতে যখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, তখন হয় মাকে, নয় বোনেদের, না হলে বন্ধুদের, কাউকে না কাউকে একটুখানি ফোন করে কথা বলি। আছে দেখি, হ্যাঁ কিছু হয়েছে
হোয়াট হ্যাপেন্ড বেবি? কিছু হয়েছে? সব কিছু হ্যাপি হ্যাপি? মুখটা তাহলে ওরকম কেন? ওইটাই এখন অভিযোগ? আচ্ছা, আজকে করাবো, প্রমিস। এই উজ্জু ওঠ, তোল না রে, তোল 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 তোল। বড় না দেনাতে মাতে খাবে তো বুঝে বুঝে সন্ধেবেলার সব উঠেছে, এখন দুধ খাবার পালা। বেশ অনেকক্ষণ ডাকাডাকি করবার পরেই সব উঠেছে। এই সন্ধেবেলাটা সমস্যাটা হয়, সারাদিনের পরিশ্রমটা ওদের যখন সন্ধেবেলার ঘুমটা ঘুমোয়, মানে সন্ধেবেলা উঠে কিছুতেই তুলতে পারি না। আজকে দুজনে মিলে ঠেলে ঠুলে তুলে এখন বোনকে বলেছি তুই একটু দুধটা খাইয়ে দে, আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই। আসলে ঘরে তো কতই কাজ, সারাদিন কাজ করে শেষ করা যায় না। তার উপরে যদি একা মানুষ হয় তাহলে তো দেখতেই নেই। এখন এই সঙ্গীটা হয়েছে, মাঝে সাঝে বোনকে একটু আধটু কাছে পাই। যেহেতু ওর কলেজে শুরু হয়ে গেছে সেই জন্য আমি কিছু বলতেও পারি না, তবে হ্যাঁ একটু আধটু হেল্প তো করেই দেয়। এই যে বদের হাঁড়ি, নখের মধ্যে ঢুকিয়েছে রং, এখন নেল কাটার নিয়ে দৌড়ি যে ওকে এখন নেল কাটার দিয়ে পুরো নখ কেটে রং বের করে দিতে হবে নখের ভেতর থেকে। কিন্তু ওকে আমি কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না যে নেল কাটার দিয়ে নখটা কাটলে শুধু নখ নয়, নখের সঙ্গে চামড়াও কেটে যাবে। মেয়েকে পড়াতে বসেছি কারণ সামনেই পরীক্ষা। ও এখন ওর কাজ করছে আর আমি এখন এই ছুটকাটাকে নিয়ে চলে যাচ্ছি। দুই বোনে যখন ভাই বোনে পড়তে বসে তখন এই সমস্যাটা তৈরি করে, একে দেখবো না ওকে দেখবো। ওকে দেখতে গেলে এ দুষ্টুমি করে, আবার একে দেখতে গেলে ও কিছুটা ফাঁকিবাজি মেরে দেয়। উর্জোর কাজ দেখো, কিছুটা লেখাপড়া তো হলো, তার সঙ্গে সঙ্গে রঙের প্যাকেট কেটে সব রং চারিদিকে ছড়িয়েছে। তার উপরে এই প্যাকেটের ভেতরে বাইরে চারিদিকে রং দিয়ে রং করা হয়েছে। এখন ভিজে বেড়ালের মতো চুপ করে বসে রয়েছে, যেন কিছুই জানে না, কিছুই বোঝে না, এরকম একটা ওর অভিনয়। প্রথমেই বলে দিয়েছে ও আর আজকে ভেজানো রুটি খাবে না, খাবে শুকনো রুটি। সেই জন্য ভেন্ডি আলুর তরকারি, তার সঙ্গে ডিম সেদ্ধ আর রুটি। আগে ওর ভিজিয়ে ছাড়া রুটি খেতে চাইতো না, কিন্তু স্কুল গিয়ে দেখছি একটা সুবিধা হয়েছে। ও যখনই রুটি খাচ্ছে শুকনো রুটিগুলো দিব্যি সুন্দর চিবিয়ে খেতে পাচ্ছে। আমি মাঝে মাঝে ভয় করতাম যে ভিজে ছাড়া বুঝিও জিনিস খেতে পারবে না, কিন্তু দেখলাম আমার ভয়টা বৃথাও, বেশ সুন্দর খেতে শিখে গেছে। এখানে মাসি বোনঝি দুজনে গল্প করতে করতে খাচ্ছে, ওইদিকে বোনপো মাঝে মাঝে মাসিকে টুকে দিচ্ছে। ব্যাস, দুইজনের ঝটাপটি আবার শুরু। এদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমার পালা, এরা সবাই খেয়ে উঠবে, আমি বসবো, ব্যাস তারপরে সমস্ত কাজ গুছিয়ে সুচিয়ে রেখে বিছানায় যাব। তার আগে দই বসিয়ে দিলাম। উর্জু আর মাম্মাম এখন রোজ গরম জল খাচ্ছে, কারণ ঠান্ডা ঠান্ডা এমনি ঠান্ডা গরম ওয়েদার, স্কুলে যাচ্ছে আসছে, সেই জন্য রাত্রেবেলা গরম জল পুরো সব বোতলগুলো ঠান্ডা আর গরম জল মিশিয়ে ভালো করে ভরে নেব অ্যাডজাস্ট করে, তারপর ওদের দুজনকে দিয়ে দেবো। এবারে মাম্মামের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, ও কিছুতেই জল নিয়ে খাবে না, ওকে যতক্ষণ না আমি জল দেব। সামনেই পরীক্ষা, কাজের চাপটাও সেই জন্য অনেকটা বেশি। খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এখন মোটামুটি 11:15 বাজে, কিন্তু ওর এখনও স্কুলের কাজ কমপ্লিট হয়নি, কারণ ও স্কুলে একটা অ্যাস্ট্রোনমির প্রোগ্রাম করছে, যার জন্য ওর ওই ক্লাসগুলো ওই মাঝখানে হচ্ছে, তার জন্য পিরিয়ডের ক্লাসের গন্ডগোল হয়ে যাচ্ছে। সেই কাজগুলো এখন বসে বসে করছে। মাঝখানে এসে দেওয়ালের মধ্যে এত সুন্দর একটি আঁকিমুখি করে দিয়ে গেছে, যেটা এবার দেবনাথকে এসে বাড়িতে তুলতে হবে। এই যখনই ছেলে সময় পাচ্ছে চারিদিকে দেওয়ালে রং করে দিচ্ছে ভালো করে। এবারে ভাবছি পেন্টিংয়ের কাজটা ওকে দিয়েই করাবো। মাম্মাম এখন ভালো করে ওর ড্রয়িংগুলো করছে, কিন্তু ড্রয়িংগুলো বেশ করছে। স্কুলের বইয়েতে যেরকম ছবিগুলো দেওয়া রয়েছে ঠিক যেন অবিকল একেবারে সেরকম দেখতে লাগছে। বারোটা 15 এখনো কাজ কমপ্লিট হয়নি। ওইদিকে দেবনাথ অফিস থেকে ফিরে পড়েছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে এসেছে। এখানে বোনের জন্য নিয়ে এসছে ওর যাবতীয় কলেজের নোটস, যেটাও পাঠিয়ে দিয়েছিল জেরক্স করার জন্য, পুরো এক বাঞ্চ।
আর এনেছে অফিস থেকে আজকে কিছু খাবার। ওর অফিসে পার্টি ছিল, বলল যে তোমাদের জন্য অল্প কিছু খাবার নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে এসছে একটা প্যাকেটে করে গোলাপ জামুন। আর আমি যে টিফিন বক্সের মধ্যে খাবার দিয়েছিলাম সেগুলোর মধ্যে একটা কন্টেনারে এনেছে চিকেন, তার সঙ্গে অল্প একটু মাটন রয়েছে, আর একটাই মাটন। তবে অনেক কিছু আয়োজন হয়েছিল বলল। যখন এরকমভাবে সারপ্রাইজ কিছু ঘরের মধ্যে চলে আসে তখন তো জাস্ট দারুণ লাগে। বোন দেখো সঙ্গে সঙ্গে একটা গোলাপ জামুন নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কারণ গোলাপ জামুনগুলো জাস্ট দারুণ টেস্টি, একেবারে নরম তুলতুলে। মাম্মাম দেখছে তাকিয়ে তাকিয়ে কখন ওর কাছে যাবে অফারটা। তো সবাই মিলে অল্প একটুখানি করে যার যেটা পছন্দ সে সেই পছন্দসই একটুখানি খাবার খেয়ে রাত্রেবেলা ঘুমোতে যাবে, কারণ আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। এগুলো রাখা থাকবে, কালকে কি পরশু খাওয়াবে, কালকে আবার বৃহস্পতিবার, নাও হতে পারে পরশু হয়তো খাওয়া হবে। এখন সুন্দর সুন্দর খাবার খেতে খেতে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, বাই, সবাই ভালো।